আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কলেজে ভর্তি হতে চাইছো কিন্তু কোন কলেজটা তোমার জন্য সঠিক সেটা ঠিক করাটাই সবচেয়ে কঠিন। আজকে আমি শেয়ার করছি এমন 5টি গোপন টিপস যা খুব কম স্টুডেন্টই জানে। এই টিপসগুলো ফলো করলে তুমি নিজের জন্য সেরা কলেজটা বেছে নিতে পারবে আর ভবিষ্যতে এর সুফলও পাবে। ভিডিওটি না টেনে শেষ অবধি পর্যন্ত দেখো, কারণ শেষের টিপসটি হতে যাচ্ছে অনেকটাই স্পেশাল। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। তাহলে কোন সেই গোপন টিপস গুলো ফলো করলে তুমি কি করতে পারবে, ভালো একটা কলেজ সিলেক্ট করতে পারবে, এগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। তোমরা একটু দেখতে থাকো। দেখো, প্রথমে যদি আমরা আলোচনা করি তাহলে সেটা বলবো হলো কলেজের গোপন রেপুটেশন। তুমি যখন কলেজ সিলেক্ট করবে এট ফার্স্ট তুমি যেটা দেখে নিবে যে কলেজের গোপন রেপুটেশন কি, সেটা অবশ্যই তুমি জেনে তারপর কলেজ সিলেক্ট করবে। এবার আসলে কলেজের রেপুটেশনটা কি? সবার সামনে কলেজের একটা বাহ্যিক ইমেজ থাকে। যেমন মনে করো যে সুন্দর বিল্ডিং, বড় মাঠ, অনেক ছাত্রছাত্রী, কিন্তু এর পিছনে লুকানো আছে তার আসল রেপুটেশনটা। এটা তুমি কিভাবে জানবে? এটা তোমাকে জানতে হলে অবশ্যই দুটি ফরম্যাট ফলো করতে হবে। একটি ফরম্যাট হলো অফলাইন আর একটি হলো অনলাইন। অনলাইনে তুমি কিভাবে জানবে? ওই কলেজের গ্রুপের সাথে তুমি অ্যাড হবে এবং সিনিয়র ভাইদের সাথে কথা বলে বা সিনিয়র স্টুডেন্টদের সাথে কথা বলে তুমি কলেজের আসল যে রেপুটেশন আছে সেটা কিন্তু তুমি জানতে পারবে। আর অফলাইনে কিভাবে জানবে? যদি তোমার কোনো আত্মীয় স্বজন বা তোমার কোনো বন্ধু বান্ধব বা রিলেটিভ যদি ওই কলেজে পড়ালেখা করে তাহলে তুমি তার সাথে কথা বলে ওই কলেজের রেপুটেশনটা তুমি জানতে পারবে। এভাবে তুমি যদি কলেজটা জেনে যদি সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার পছন্দের যে কলেজগুলো তুমি সিলেক্ট করছো তার ভিতরে এই কলেজটার অবস্থানটা অনেক ভালো থাকবে। এবার আসো দ্বিতীয় নাম্বার টিপসে আমরা কি শিখি। দেখো, দ্বিতীয় নাম্বার টিপস যেটা, সেটা তুমি অবশ্যই মেনে তারপর কলেজটা সিলেক্ট করতে যাবে। যেমন শিক্ষকের অভিজ্ঞতা ও সাবজেক্ট কন্ডিশন। অনেক দেখা যায় যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কি সেটা দেখো, অনেক কলেজে সাবজেক্ট কন্ডিশন এমন থাকে যে তুমি চাইলেও প্রিয় সাবজেক্টটি নিতে পারবে না। তাই আগেই কলেজের সাবজেক্ট কন্ডিশন লিস্টটা যাচাই করো। আর শিক্ষকের অভিজ্ঞতা যাচাই করতে পারো, কারণ শিক্ষকের যোগ্যতা যত বেশি থাকবে তার গাইডলাইন কিন্তু তত ভালো হবে এবং তার ক্লাসগুলো কিন্তু অনেক ভালো হবে। আর এটা তুমি ওভাবেও করতে পারো যেইভাবে তুমি কলেজের রেপুটেশনটা জানতে চেয়েছিলে। তোমার যদি পরিচিত কেউ থাকে তাহলে এখানে অভিজ্ঞ শিক্ষক আছে কিনা, অর্থাৎ অভিজ্ঞ শিক্ষকের প্যানেল যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করবে। কারণ এটা আমরা খুব ভালো করেই জানি, অভিজ্ঞ শিক্ষক যদি থাকে তাহলে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যদি ক্লাস নেওয়া হয় তাহলে কিন্তু সেখানে ভালো ক্লাস হবে এবং ভালো গাইডলাইন পাবে এবং ভালোভাবে ছেলেমেয়েরা কি করতে পারবে, ভালো রেজাল্টও করতে পারবে। এরপরে আসো আমরা তৃতীয় নাম্বার যে টিপস সেটা যদি আমরা বলি, সেটা হলো কলেজের একাডেমিক পারফরমেন্স। কলেজের একাডেমিক পারফরমেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু তুমি কলেজের নাম বড় দেখলে আর অনেক চাকচিক্য দেখলে তুমি কলেজটাকে সিলেক্ট করে দিলে না, এভাবে তুমি কলেজ সিলেক্ট করবে না। তুমি কলেজ সিলেক্ট করতে হলে অবশ্যই কলেজের পারফরমেন্স কি সেটা তোমাকে দেখতে হবে। কিভাবে তুমি পারফরমেন্সগুলো দেখবে? কারণ বিগত বছরের পারফরমেন্সটা তোমাকে দেখতে হবে, অর্থাৎ বিগত বছরের বোর্ড পরীক্ষায় এই কলেজ থেকে কতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, কতগুলো এ প্লাস পেয়েছে এবং কত পার্সেন্ট এ প্লাস পেয়েছে, এগুলো অবশ্যই তোমাকে দেখে তারপর সেই কলেজটা সিলেক্ট করতে হবে। যেমন মনে করো যে 500 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে কিন্তু 10% এ প্লাস পেয়েছে, তাহলে তো হয় না, তাই না? মিনিমাম তুমি ওই কলেজটাই সিলেক্ট করবে যেই কলেজটায় বিগত বছরগুলোতে মিনিমাম 50% স্টুডেন্ট এ প্লাস পেয়েছে, তখন তুমি ওই কলেজটাকে সিলেক্ট করতে পারো। এরপরে আসো চতুর্থ নাম্বারে আমরা যেটা বলবো সেটা হলো লুকানো কিছু খরচ। দেখো, অনেকেই কি করে যে কলেজে ভর্তি হয়ে যায়, ফি দেখেই ভর্তি হয়ে যায়, কিন্তু এর ভিতরে যে আরো কত লুকানো খরচ আছে, সেগুলো কিন্তু আমরা দেখতে চাই না। যেমন দেখো, এই খরচের ভিতরে দেখো কি থাকে: ক্লাস টেস্ট ফি, ইভেন্ট ফি, প্র্যাকটিক্যাল ফি, তারপরে স্পেশাল কোচিং ফি ইত্যাদি আরো অনেক কিছু থাকে। এগুলো তোমাকে জেনে তারপরে কি করতে হবে, কলেজে ভর্তি হতে হবে। যদি তুমি এগুলো না জেনে যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু পরবর্তীতে টাকার ঝামেলায় পড়তে হবে, ঠিক আছে? তারপরে দেখো পঞ্চম নাম্বার যেটা, সেটা হলো কি নিজের লক্ষ্য এবং স্বপ্ন। আসলে তুমি তোমার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা কি সেটা আগে সিলেক্ট করো। কোন কলেজটা তোমার স্বপ্নের কাছে পৌঁছা দিতে তোমাকে সহযোগিতা করবে সেই কলেজটা তোমাকে আগে সিলেক্ট করতে হবে। যেমন মনে করো যে কেউ হতে চায় ডাক্তার, কেউ হতে চায় ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় চাকরিজীবী, তাই কি করতে হবে? তাই এই কলেজ অনুযায়ী তোমার এই ক্যাটাগরি অনুযায়ী এক্সট্রা ক্লাস, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব এবং এগুলো আছে কিনা
এর সম্পর্কে তোমাকে আগে তথ্যাদি জেনে তারপর ভর্তি হবে। তুমি যদি এগুলো জেনে তুমি যদি কলেজে ভর্তি হতে পারো বা কলেজ যদি চুজ করতে পারো, তাহলে অবশ্যই এই কলেজটা তোমার গেম চেঞ্জার হিসেবে কাজ করবে, তোমার লাইফের গেম চেঞ্জার হিসেবে কিন্তু কাজ করবে। তো এই বিষয়গুলো ছিল হলো আজকে কলেজে ভর্তি হওয়ার কিছু গোপন টিপস। যদি তোমরা কলেজ সিলেক্ট করার আগে যদি এই গোপন টিপসগুলো যদি ফলো করো, তাহলে আমি মনে করি যে অবশ্যই তোমরা যে 10টা কলেজ সিলেক্ট করবে, এই 10টা কলেজে তোমার লাইফের গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব অবশ্যই কলেজে ভর্তি হওয়ার আগে তোমরা এগুলো মাথায় রেখে তারপর কলেজগুলো সিলেক্ট করবে। তাই আজকে ছিল এ পর্যন্তই। এরকম আপডেট এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।